স্কুল কলেজ এখানে একটা পাড়া ছিল, বিশাল পাড়া ছিল, স্কুল ছিল, ও পাড়াই শেষ। ওই পাড়া শেষ, পাড়া ড্যামায় মাঠ, এই মাঠ শেষ হয়ে আবার এই পাড়া ধরছে। এই পাড়াটা বাঁচায়নি তো দরকার, এখন তো সরকার বাঁচায়, তাছাড়া তো আর আমার পাবলিকের তো আর কিছু করার নাই। এখন সরকার যদি বাঁচায়, যদি দয়া করে, তাহলে দেখা যাচ্ছে যে এখন একটু আমরা বাঁচবো। মাঠ মেলা এখানে 7 বিঘা ভূমি জমি ভাঙিছে আমরা নিজের, ওখানে একটা 8 বিঘা, প্রায় বিঘি 15 ভূমি ভাঙ গেল এই কদিনে, 15 বিঘা মতন ভাঙিছে। আল্লাহ ওই পথে নদী পথে বিলীন হয়ে গেছে, কিন্তু সামান্য কিছু আমাদের গ্রাম 1.5 রশি 2 রশি মতন আছে, তারপরে এই পাড়া ধরবে। সরকার এই ব্যবস্থা কিছুই নিচ্ছে না। এখানে প্রায় 1200 ভোটার ছিল, 3000, 2500, 3000 মতন লোক ছিল। এই গ্রামই চলে গেছে নদী পথে। সেজন্য আমরা সরকারের কাছে রোজই বলছি, কোনো কাম হচ্ছে না। নদী এখান থেকে প্রায় 5-7 কিলো দূরে ছিল, আমরা হাইটে যাইতাম ওই নদীর যেতে হলে, কিন্তু আমার এখন ঘরের ভিতরে এসে গেছে। কিন্তু সরকারের কাছে আমরা বলছি যে আমারে এই গ্রামটা ঠেকানোর ব্যবস্থা করেন, তো কোনোই কাম হচ্ছে না। এখানে স্কুল ছিল, হাই স্কুল ছিল, এসব ধরেন নদীপথে বিলীন হয়ে গেছে। গোরস্থান পারিবারিক ছিল এই গ্রামের ভিতরে, সে কবরস্থান সব নদীপথে বিলীন হয়ে গেছে। এই নদী ধরেন 6-7 কিলো দূরে ছিল, এই 6-7 কিলোর ভিতরে গ্রাম ছিল, জমি জায়গা ছিল, মাঠ ছিল, সব নদীপথে বিলীন হয়ে গেছে। আমার আবার তো এই গ্রামটা ঠেকানোর জন্য যদি সরকার যে কোনো ব্যবস্থা করে, যদি আমার এই গ্রামটা ঠেকা দিত, তাহলে আমরা সরকারের কাছে আমরা খুশি হইতাম। শ্রমিক অনেক খাইটি খাইতো, অনেক খাইটি খাইতো, বুঝছেন। আমাদের এখন চাষিরা আমরা কোথায় যাবো, আমরা কৃষক, আমরা মানে খুবই আমরা ইয়ারপুরে আছি। মানে আমার জমি মনে করেন 15-16 বিঘি জমি ছিল, আমার এরকম আরও লোকের ছিল। তাহলে আমরা মনে করেন পাইট দিয়ে খাচ্ছি। বর্তমানে আমাদের এই যে বসত বাড়িটুকু আছে, এটুকু যদি ভেঙে যায় আমরা কোথায় থাকবো, আমরা এটাই আমরা সরকারের কাছে আবেদন করি। 72 বছর বয়স আমার, এই 72 বছরের পরে আমি সিনা হয় দেন দেখছি এই নদী খালি ভাঙ্গি আসছে। হ্যাঁ, স্কুল গোরস্থান সব ভাঙ্গিছে। নদী ভরাট বলে একটা দেশ ছিল, সেই নদী ভরাটে বহু লোকের ছিল। সেসব লোক যা রায়টায় বসবাস করছে, ঈশ্বরদীত গিছে, কুঁজি পুকুর গিছে, কলসনগর গিছে, বহুত দূর দূরান্তর ভেন্না বাড়ি, এই সময় এলাকায় তারা উঠে চলে গেছে। এখন বাড়িগুলা যদি আমার মনে করেন থাকতো, তা আমরা বাড়িগুলো একটা জায়গা থাকতে পারলে খুব আরাম হতো। এখন যে অবস্থায় আছি, কোথায় যাব, কোথায় কি করব, অবস্থা ভালো না। গরু বাছুরগুলা পুষতাম, মাঠঘাট তো চলেই গেল, আর থাকলো না। এখন এই বাড়ির অবস্থা যা, এই বাড়িও রাখা দুষ্কার হয়ে গেছে। বর্তমান যে যে বাজেট করেছে, আপনারা এই বাজেট আপনারাই ওখান থেকে ওইদিকে বানছে, এদিকে কোনো নিয়োগ করছে না। কি ব্যাপার আমরা বুঝতে পারছি না।